ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। তবে প্রো ভিসি মামুন আহমেদের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রবিবার 5 দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ 7 কলেজের শিক্ষার্থীদের 5 দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি অসদাচরণ করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে সড়ক ছেড়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার সকালে ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রভিসি মামুন আহমেদের পদত্যাগের দাবি জানান তারা। এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করতো, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক হয়। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগের যে দাবি তোলা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে উপাচার্য কোনো জবাব দেননি। আশা করি আপনারা সহযোগিতা করবেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।